অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ফ্যামিলির সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে, একটু স্পেশাল ডিনার করতে চলে গিয়েছিলাম রেনেসান্স ঢাকা গুলশানে। হোটেলে ঢুকতেই যে জিনিসটি আপনার সবচেয়ে বেশি নজর কাড়বে তা হচ্ছে এই হোটেলের ইন্টেরিয়ার। এই হোটেলের ইন্টেরিয়ার অনেক বেশি সুন্দর, অ্যাট্রাকটিভ আর ইউনিক। মনেই হবে না যে আপনি দেশের ভেতরে কোথাও আছেন, মনে হবে দেশের বাইরে কোথাও চলে এসেছি। তো এবার আমরা চলে এসেছি ওদের রেস্টুরেন্টে। আমরা যেহেতু ডিনার করতে এসেছিলাম, ডিনার টাইম ছিল সন্ধ্যা 6:30 থেকে রাত 11টা পর্যন্ত। আমরা আসার পরপরই ডিনার টাইমটা শুরু হয়ে যায়। এই পাশটা ছিল বিফ স্টেক এবং বেশ কিছু ধরনের সতে গ্রিল ভেজিটেবল। আইটেমটা খেতে কিন্তু বেশ ভালো ছিল। পাশাপাশি সেদিন ওদের এখানে ছিল 2 ধরনের স্যুপ, একটা ছিল সি ফুড স্যুপ আর একটা ছিল ভেজিটেবল ক্লিয়ার স্যুপ। যদিও স্যুপগুলো সেদিন আমাদের ট্রাই করা হয়নি। এরপর ওদের এখানে ছিল লাইভ পাস্তা স্টেশন। এখানে বিভিন্ন ধরনের পাস্তা, সাথে পাস্তার জন্য সব ধরনের টপিংস, চিজ, ভেজিটেবল, চিকেন, বিফ, বিভিন্ন ধরনের সস, এই সবগুলোই ছিল। আপনারা আপনাদের পছন্দ মতো টপিংস দিয়ে এখান থেকে পাস্তা রেডি করে নিতে পারেন। আমরা একটা চিজ পাস্তা নিয়েছিলাম। পাস্তাটা খেতে কিন্তু ভীষণ মজা ছিল। ওদের মেইন কোর্সে ছিল বাঙালি, ইন্ডিয়ান আর চাইনিজ আইটেম। মাটন তেহারি, এটা কিন্তু খেতে বেশ ভালো ছিল। স্পাইসটা মডারেট ছিল, অনেক বেশি স্পাইসি ছিল না, যেটা বাচ্চা বড় সবাই খেতে পারবে। সাথে ছিল এখানে 2 রকমের রায়তা, রায়তাটাও কিন্তু বেশ মজা ছিল। এছাড়াও ছিল সাদা ভাত, বিফের একটা আইটেম ছিল বিফ আলু গোশত, বাটার পনির মশালা, আলু কুলচা। এই আইটেমগুলো কিন্তু ইন্ডিয়ান আইটেম, সো এগুলোর স্পাইসগুলোও টেস্টগুলোও সেরকমই ছিল। এটা দেখে প্রথমে মনে হয়েছিল নান, পরে দেখলাম এটার নাম হচ্ছে আলু কুলচা। এটা একটা ইন্ডিয়ান রেসিপি ছিল, আমাদের বাঙালির ঐতিহ্যের সরষে ইলিশ। সরষে ইলিশটা খেতে কিন্তু দারুণ মজার ছিল। মেইন ডিশের মধ্যে আরও ছিল বাটার পানির মশালা, পালং ডাল। বাটার পানির মশালাটাও খেতে কিন্তু খুব মজার ছিল। পালং ডালটা দেখেই মনে হচ্ছিল খুব মজার, যদিও সেটা ট্রাই করা হয়নি। সাথে ছিল এগ ভেজিটেবল ফ্রাইড রাইস, এটাও খেতে খুব মজার ছিল। এছাড়াও ছিল ওয়েস্টার ভেজিটেবল গার্লিক প্রন। গার্লিক প্রনটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি ছিল। ভেজিটেবলের মধ্যে আরও একটা আইটেম ছিল বাটার সতে ভেজিটেবল। এটা বেশ হেলদি এবং টেস্টি একটা আইটেম ছিল। এছাড়াও আলুর একটা আইটেম ছিল, যেটা ছিল আলু গ্রিল করা, এটাও খেতে ভালোই ছিল। চিকেনের খুব মজার একটা আইটেম ছিল। চিকেনটা অনেকটা গ্রিল টাইপের, এটা দেখে একটু ঝালঝাল মনে হলেও এটা খুব একটা ঝাল ছিল না। এ ধরনের হোটেলে ফিশের স্পেশাল আইটেম থাকে। হোয়াইট সস আর লেমনের ফিশের আইটেমটা খুবই টেস্টি ছিল। এছাড়াও এখানে ল্যাম্বের একটা আইটেম ছিল, যেটার নাম ছিল ল্যাম্ব স্টু। এটা খেতে কিন্তু বেশ মজার ছিল। ল্যাম্বের মাংসগুলো একদম তুলতুলে নরম ছিল। গ্রিলের একটা লাইভ স্টেশন ছিল, যেখানে অনেকগুলো ধরনের মাছ ছিল, কোফতা, কাবাব ছিল। গেস্টরা তাদের ইচ্ছে মতো এখানে চয়েস করে দিলে লাইভ সেটা করে দেওয়া হবে। এখানে প্রন ছিল, পমফ্রেট ছিল, কোরাল ছিল, আরও বেশ কিছু ধরনের কাবাবও ছিল। প্রনটা আমরা ট্রাই করেছিলাম, খুব মজার ছিল। স্টার্টারে এখানে বেশ মজার একটা আইটেম ছিল পাঁপড়। সচরাচর হোটেলগুলোতে বুফেতে পাঁপড়টা দেখা যায় না। এছাড়াও এখানে একটা ফ্রাই ফিশ ছিল, বিফের একটা কাবাব ছিল, চিকেন পপকর্ন ছিল। ফ্রাইড ফিশটা সবচেয়ে বেশি মজার ছিল। ফ্রেশলি বেকড বেশ কিছু মজার মজার বানও ছিল এখানে। বানগুলো কিন্তু খেতে বেশ মজার ছিল। এই কর্নারটা হচ্ছে সুশি লাভারদের জন্য। যারা সুশি খেতে পছন্দ করেন তারা এখানে নানান ধরনের, নানান ফ্লেভারের বেশ অনেকগুলো সুশি পেয়ে যাবেন, যেগুলো ওরা বলে দিলে লাইভ রেডি করে দিবে। যেহেতু সুশি পছন্দ করি না, তাই সুশিটা সেদিন ট্রাই করা হয়নি। এছাড়াও বাবা গানুশ, হোমোস, এই টাইপের বেশ কিছু বিদেশি সস ছিল, যেগুলো আপনি খাবারের সাথে টেস্ট করে দেখতে পারেন।
কোল্ড বিফের এই সেকশনটাতে বেশ অনেকগুলো ধরনের কোল্ড বিফ ছিল। এখান থেকে একটা চিকেনের ট্রাই করেছিলাম, যেটা বেশ খেতে ভালো ছিল। এছাড়া বেশ অনেকগুলো ডিপিং সস এবং চিকেন, ভেজিটেবল, বিফের বেশ মজার কিছু সালাদও ছিল। ফ্রেশ ফ্রুটের সেকশনটাতে আমাদের দেশীয় সব ফ্রুটগুলো ছিল। এখন যেহেতু আমের সিজন, তাই আমটা ছিল, সাথে পেঁপে, আনারস, পেয়ারা এগুলোও ছিল। ফ্রুটস দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশনও করা ছিল। তার সেকশনে নানান ধরনের কেক, পেস্ট্রি, পুডিং, পাই এগুলো তো ছিলই, সাথে ছিল আমাদের দেশীয় দই, রসগোল্লা, লাড্ডু। এছাড়া ডেজার্টে খুব মজার একটা আইটেম ছিল, যেটা হচ্ছে ক্রেপ, যেটা লাইভ বানিয়ে দেওয়া হয় গেস্টদেরকে, সাথে বিভিন্ন ধরনের টপিং থাকে এটার সাথে সার্ভ করার জন্য। চমৎকার একটা পরিবেশে দারুণ একটা ডিনার, সব মিলিয়ে খুব সুন্দর একটা সময় কেটেছে আমাদের। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমাদের ফেসবুক পেজেও ফলো দিয়ে সাথে থাকতে পারেন।